প্লাগইনের কাজ হচ্ছে নতুন একটা ফিচার যুক্ত করার জন্য একটা প্লাগইনের প্রয়োজন। আচ্ছা, আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে এখন। স্ক্রিন, হ্যাঁ এই যে আসছে, এই যে আসছে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল এটা। এখানে এখন আমার মেইল আছে, এটা আমি পরিবর্তন করে দেবো। এটা অ্যাডমিন মেইল তো, অ্যাডমিন হ্যাঁ মেইল হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন করে দেবো, এটা সমস্যা না। আচ্ছা। আর এখানে ইউজার কিভাবে পরিবর্তন করবো সেইটা আমি দেখাই দিই আর কি, এখান থেকে আসি। হুম। অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবো, হ্যাঁ এখানে তাহলে আসতে হলে এইটা হচ্ছে অ্যাডমিন প্রোফাইল। হ্যাঁ। অ্যাডমিন প্রোফাইলের ভিতরে আসলেন, আসার পরে হচ্ছে আপনার ইউজার নেম আর কি, এইটা এখান থেকে পরিবর্তন করলে পরিবর্তন হবে না, এটা ডাটাবেস থেকে করতে হবে, আমি ডাটাবেস থেকে করে দেব। আপনি এখান থেকে শুধু পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আপনার এখান থেকে সেট নিউ পাসওয়ার্ড, ঠিক আছে। হুম হুম হুম। সেট নিউ পাসওয়ার্ড এসে এখানে নতুন পাসওয়ার্ড দিলেন। দেওয়ার পরে হচ্ছে নিচে এসে আপনার এখান থেকে আপডেট হুম। তাহলে আপনার আপডেট হয়ে যাবে। এই হচ্ছে কাজ আপনার প্রোফাইলের। আর এখান থেকে বাম সাইড থেকে যদি আমরা দেখি হোস্টিং, আর এখানে কোনো কাজ নাই। ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যদি আসি এখানে আপডেট আসে অনেক সময়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আমাদের আপডেট দেওয়ার আগে অবশ্যই আমরা একটা ব্যাকআপ নিয়ে রাখবো। ব্যাকআপ কিভাবে রাখা যায় সেই একটা ভিডিও আছে আমার কাছে, সেই ভিডিও দিয়ে দেবো, 3-4 মিনিট একটা আচ্ছা, ভিডিও, ঠিক আছে। ভিডিওগুলো আমি দেখবো, ঠিক আছে। আচ্ছা, ব্যাকআপ এই এখান থেকে রাখতে পারেন, আমি অলরেডি দুইটা ব্যাকআপ রেখেছি। ও সেটা আচ্ছা, এখানে রাখা যায় না? হ্যাঁ পরে আসতেছে ওখানে। আর এমনিতে অটোমেটিকলি ব্যাকআপও আছে, সেটাও সমস্যা না, অটো ব্যাকআপ সিস্টেম আছে। হুম। ব্যাকআপ কেন প্রয়োজন ভাই? ব্যাকআপ প্রয়োজন, এখানে আপডেট দিলে অনেক সময় দেখা যায় একটা থিম আবার একটা প্লাগইনের সাথে কনফিগ হয় না, ঠিক আছে, তখন দেখা যায় একটা গ্লিচ আসতে পারে বা ডিজাইন ভেঙে যেতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় আবার কি করা যায়, আমার পূর্বের ডিজাইনটা আবার ব্যাকআপ রিস্টোর করা যায় আর কি, ঠিক আছে। এই সুযোগটা আচ্ছা। এখানে যদি সমস্যা হয়, এটা সিকিউরিটি পারপাস জাস্ট, হয় না বাট যদি হয়। তারপর হচ্ছে এখানে সাইট কিট থেকে আমরা যদি ড্যাশবোর্ডে আসি, সাইট কিটের ড্যাশবোর্ডটা নতুন ট্যাবে আমি ওপেন সার্কিটটা করলাম। মানে কি ভাই? আচ্ছা, এটা হচ্ছে আমি দেখাই, যদি ভিতরে আসি তাহলে আমি বুঝতে পারবো যে আসলে। কি কাজ। হুম। এটা হচ্ছে গুগল থেকে ডাটাগুলো ট্র্যাক করে সাইট কিট, যেমন কতগুলো ভিজিটর আসছে, লাস্ট কতদিনে আসছে, ও এইটা আচ্ছা আচ্ছা। ট্র্যাক করে। হুম হুম হুম। সাইট সেটা হচ্ছে এখানে ট্রাফিক, কন্টেন্ট, স্পিড, মনিটাইজেশন, দেখা যায় ওয়েবসাইটে মনিটাইজেশন করা যায়, হুম সেক্ষেত্রে হুম এখানে হুম। ট্র্যাক করা যায়। যেমন অল ভিজিটর আছে 45 জন, ঠিক আছে, হুম এই ওয়েবসাইটের। এখান থেকে আছে আপনার টোটাল ইমপ্রেশন, টোটাল ক্লিক, ইউনিক ক্লিক, এই লাস্ট 28 দিনেরটা। এখন তো আমাদের ওয়েবসাইটে বাস 28 দিন, হুম। 28 দিনের মধ্যে আছে। আমরা যদি 90 দিন দেখতে চাই, 90 দিন দিয়ে দিলাম এখান থেকে। এই ইউনিক ভিজিটর আছে 4, এইগুলো আর কি এখান থেকে আপনি দেখতে পারেন ভিজিটর গুলো। হুম হুম হুম। তারপর হচ্ছে আপনার কোন কোন পেজ ভিউ হয়েছে সেগুলো দেখতে হবে, যেমন হোম পেজ, অ্যাকাউন্ট পেজ, প্রোফাইল পেজ, কোন কোন পেজের মাধ্যমে ভিজিটর আসছে, এগুলো আর ট্র্যাক করার জন্য সাইট কিট। ট্র্যাক বলতে আচ্ছা জাস্ট আচ্ছা। দেখার জন্য, যদি দেখতে ইচ্ছা হয় যে আমি এখান থেকে দেখতে চাচ্ছি, দেখবো। হুম হুম। এটা হচ্ছে সাইট কিটের কাজ। তারপর সেটিংসে কিছু নেই, সেটিং অলরেডি করা আছে, এইটার ভিতরে কাজ নেই। এখানে পোস্টের ভিতরে কাজ নেই। মিডিয়া, এখানেও কাজ নেই। মিডিয়ার ভিতরে আমরা ওগুলো প্রোডাক্টের সময় মিডিয়া আপলোড করি। মিডিয়া বলতে কাজ নেই বলতে, যদি মিডিয়ার ভিতরে আমরা যদি যাই, কি কি আছে ওগুলো আর কি, না? যে কি আমরা কি? যে কোন ইমেজগুলো আপলোড করেছি অলরেডি আমাদের ওয়েবসাইটে, এই মিডিয়ার গুলো আমরা হুম এখানে দেখতে পাবো আর কি। এগুলো চাইলে আমরা এখান হুম থেকে ডিলিট করতে পারবো মিডিয়া, বাট এখান থেকে ডিলিট করলে হবে কি, আমি যেখানে হুম ওই ফাইলটা বা ইমেজটা ইউজ করছি সেখান থেকে চলে যাবে, আমাদের ডিলিট করা তো হুম কোনো হুম প্রয়োজন নেই। হুম। ওকে, ডিলিট তাহলে আমরা করবো না। আর এই পোস্টটা হচ্ছে, এই যে পোস্টের এইটা হচ্ছে, এটা দেখা দিই অল পোস্টে যদি আমরা আসি, এখান থেকে ব্লগ লেখা যায়। অনেকে ব্লগিং হুম। করে না ওয়েবসাইটের ভিতরে, আপনি যদি চান যে আপনি ব্লগ লিখবেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে আপনি লেখালেখি করবেন, সেই সুযোগটা ব্লগ কিন্তু লিখলে কি হবে ভাই, এটার বেনিফিট কি? ব্লগ লিখলে বেনিফিট হচ্ছে, আপনি কোনো একটা টার্গেট প্রোডাক্ট নিয়ে আপনি ব্লগ লিখলেন, যে প্রোডাক্টের উপকারিতা অপকারিতা নিয়ে মনে করেন 2-4 শর্ট লিখলেন।
এখন সেটা আপনি পাবলিশ করলে সেটা তো গুগলের কাছে ইন্ডেক্স হবে, ওখান থেকে আপনার ভিজিটর আসবে আপনার ওয়েবসাইট। হুম হুম যদি হুম আপনার হুম গুগলের কাছে ইন্ডেক্স হয়, ওখানে তো আপনার কিছু কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড গুলো ইন্ডেক্স হবে। তাই বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে আপনার এখানে ভিজিটর আসবে, যেটা আপনি লিখতে পারেন। অনেক প্রত্যেকটা ওয়েবসাইটই দেখা যায় 80% ওয়েবসাইটই ব্লগিং করে, বাট এগুলো তো সময়ের ব্যাপার, যার ভালো লাগে করে, যার ভালো লাগে করে না। কারণ হুম। ব্লগিং করাটা হচ্ছে আপনার ওয়েবসাইটে তো আমরা দুইটা ওয়েতে হলো গিয়ে আমরা ভিজিটর আনতে পারি মূল প্রোডাক্ট সেল করার জন্য। একটা তো আছে পেজ, যেটা ফেসবুকের অথবা গুগল অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং করে, মানে বুস্ট করে, আমরা আনতে পারি। আর একটা হচ্ছে হ্যাঁ। অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ মার্কেটিং আছে এইটা, যে কন্টেন্ট লিখে মানে ব্লগিং করে ও ভিজিটর আনা। আচ্ছা, কন্টেন্ট লিখলে পরে এটা ভিজিটর আসবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। কারণ আপনার যখন একজন আহ কেউ এখানে এসে লিখলো, মনে করেন কোনো একটা কিছুর নাম টি শার্ট লিখলো, হুম। ওকে, টি শার্ট লেখার পরে তখন তার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে, তাই না? এই দেখেন হ্যাঁ প্রথমে আসছে কিন্তু ছবি। আপনি যদি টি শার্টের উপর একটা ছবি থাকে, আপনার যদি ইন্ডেক্স থাকে, দেখা যায় হ্যাঁ গুগল হ্যাঁ। একশো আপনারটা র্যাঙ্কে দিবে এখানে, তখন যদি কেউ ক্লিক করে আপনাকে এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। আবার দেখা যায় দারাজ শো করতেছে, দারাজের একটা ওয়েবসাইট, এখানে একটা প্রোডাক্ট শো করে, এটা ব্লগ আশেপাশে নাই মনে হয়, দেখি। এইটা যদি দেখি, এটা এটা একটা ই কমার্স প্রোডাক্ট শো করতেছে। ওকে, আচ্ছা, মানে এরকম দেখা যায় আপনার ব্লগ পোস্টটা অনেক সময় র্যাঙ্কে আসবে। র্যাঙ্কে হুম। এসে আচ্ছা, ওখানে মানে ঢুকে ধরেন। গেলে ওইটার মাধ্যমে আপনার ভিজিটর গুলো হ্যাঁ। আপনার ওয়েবসাইটে কনভার্ট হবে আর কি। আচ্ছা আচ্ছা। এখানে কিছু ডিফল্ট ইয়া আছে, এগুলো আমি রিমুভ করে দিই। রিমুভ করার জন্য হচ্ছে আপনি এখান থেকে ট্র্যাশে ক্লিক করতে পারেন, অথবা যেটা যেটা রিমুভ করবেন এটা সিলেক্ট করে এটা আপনি এটা কোন রিমুভ জায়গায় করবেন। আসলাম? এটা ছিল পোস্টের ভিতরে, পোস্ট, অল পোস্ট। ও, পোস্ট, এই জিনিসটাই আর কি। এটা হ্যাঁ, দিয়েই তো আমি আপলোড হ্যাঁ, করতে হ্যাঁ, পারি হ্যাঁ। প্রোডাক্ট নাকি? আচ্ছা, আমি এটা রিমুভ করে ফেলি এগুলো। ওকে, এখান থেকে সিলেক্ট করে মুভ টু ট্র্যাশ, দেন অ্যাপ্লাই। হ্যাঁ। অ্যাপ্লাই করার পরে আমাদের এগুলো রিমুভ হয়ে গেছে অলরেডি, বাট রিমুভ হয়েছে কিন্তু ট্র্যাশে জমা হয়েছে, পার্মানেন্টলি ডিলিট হয় নাই। এটা হুম করার জন্য আমরা চাইলে এখান থেকে যে অনাকাঙ্ক্ষিত যদি রিমুভ হয়ে যায়, সেটা আমরা চাইলে এখান থেকে রিস্টোরে ক্লিক করে রিস্টোর করতে পারবো। আমি যদি একটু রিস্টোর হুম। করি, হ্যালো ওয়ার্ল্ড এটা। এখান থেকে মুভ করলে ওই মেইন আমার পেজ থেকে চলে হ্যাঁ, যাবে না? এখান থেকে যদি আমি রেজিস্টার করি, দেন আমার আবার এটা অল পোস্টের ভিতরে চলে আসবে মেইন ওখানে। না না, যদি আমি এখান থেকে যে ট্র্যাশে ফেলে দিলাম, হ্যাঁ, তাহলে কি আমার ওই যে যেখানে আমি প্রোডাক্ট আপলোড করছিলাম ওখান থেকে ডিলিট হয়ে যাবে না? এইটা তো প্রোডাক্ট না, এটা হচ্ছে ব্লগিং এর জন্য, মানে ব্লগ পোস্ট। ও, ব্লগের জন্য, এটা তো আচ্ছা। প্রোডাক্ট সেকশন না। এখান থেকে আপনার, ও। ওখান থেকে যদি আপনি এটা ট্র্যাশ করেন, ট্র্যাশ করলে আপনার ব্লগ সেকশন থেকে ব্লগটা চলে যাবে। এই হুম প্রোডাক্টের ক্ষেত্রেও সেম। প্রোডাক্টের ওখানে আসি তাহলে বুঝতে পারবেন। তারপরে এটা যদি না প্রয়োজন হয়, এগুলো পার্মানেন্টলি ডিলিট করতে হবে। হুম ট্র্যাশে জমা রেখে লাভ নেই, তাহলে ওয়েবসাইটের জন্য ক্ষতি। ওকে, দেন আমি আবার অলে আসি। হুম অলে আসলে আমরা যেটা রেজিস্টার করছি একটু আগে, সেটা আমাদের রয়ে গেছে। এই, আমরা যদি এখন নতুন একটা ব্লগ লিখতে যাই, হুম তাহলে অ্যাড নিউ পোস্ট। এখানে আমাদের অ্যাড নিউ পোস্টের টাইটেল দিতে হবে, যে ব্লগের টাইটেলটা। এখান থেকে মাই প্রথম ব্লগ। ওকে, আপনি যেই টাইটেলটা দিবেন, এখানে প্রোডাক্টের উপরে হুম। দিবেন, বুঝতে পারছি। উপকারিতা অপকারিতা, হ্যাঁ, প্রোডাক্টের টাইটেলটা দিবেন। আচ্ছা, এখানে মনে করেন আমি একটা লেখা দিয়ে দিলাম, বুঝতে পারছি। হ্যাঁ। এই লেখাটা দিয়ে দিলাম। দেন তারপরে হচ্ছে এখানে নিচে আসতে হবে। নিচে আসার পরে আছে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে ধরানোর দরকার নেই। তারপরে হচ্ছে যে এখান থেকে সেট ফিচার ইমেজ, ইমেজ দিতে পারবো আমরা একটা ব্লগের জন্য, আমরা এইটা মনে করেন দেবো সেট ফিচার ইমেজ। ওকে, তারপরে আমরা এটা যদি পাবলিশ করি, ওকে, আমরা যদি একটা প্রিভিউ করি এটাকে, এখান থেকে প্রিভিউ সাইজ, প্রিভিউটা দেখতে পারবো।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আমাদের একটা ব্লক লেখালেখি, এইটা হুম এখানে আমরা চলে আসবে। হুম হুম। ওকে, এইগুলো ব্লক সেকশন। তারপরে যদি পেজে যদি আমরা আসি, অল পেজে আসি, মিডিয়া তো আমরা দেখলাম। হুম। তারপরে পেজ সেকশন আসি, অল পেজ। পেজটা হচ্ছে আমাদের, যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, তার প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, এগুলো কিন্তু এক একটা পেজ। একটা পেজ, এই চারটা, এখানে পাঁচটা পেজ, ঠিক আছে। হুম হুম। তারপর আমাদের হোম একটা পেজ। আচ্ছা, আমাদের এই যে এই ফেসবুক প্রোফাইলটা কিন্তু এখানে ট্যাগ হয়নি। ওই যে ক্লিক দিলে আসবে না যে ফেসবুক সোশ্যাল লিংকে? এটা না? হ্যাঁ, ট্যাগ হয়নি। আচ্ছা, এটা ট্যাগ করে দেবো। আর এগুলো তো আপনার অ্যাকাউন্ট আছে, থাকলে এগুলো লিঙ্কগুলো আমাকে দিয়ে হ্যাঁ দিয়েন। হ্যাঁ, লিংক করা বুঝতে পারছি আমি। জানলে আমি নিজেই ট্যাগ করে দিব আর কি। আচ্ছা। এরপরে দেখেন উপরে ওই যে স্যান্ডলার লেখা আছে না, CHNDL এর স্যান্ডলার। নিচ থেকে আসেন, আটের নিচে আসেন। এখানে? এই যে এখানে দেখেন, এর নিচে আসেন। এই বড় বড় ছবিগুলো আছে না, এখানে দেখেন ওই যে সাদা লাইটটা, হ্যাঁ, বাম দিকে সাদা লাইটটা যেখানে হ্যাঁ। একটু একটার উপর একটা লেখা এলোমেলো হয়ে গেছে না? এগুলো হয় কেন এরকম? এখান থেকে এই লেখাটা হ্যাঁ 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 হ্যাঁ। এলো। এটা কোনটা এলোমেলো মনে হইতেছে? এই যে এটা- লেখা একটার উপর একটা উঠে গেছে মনে হচ্ছে আর কি। না, এই এই যে একটা লাইন, এই একটা লাইন। হ্যাঁ, এই লাইনটা এটার উপরে মানে কি এলোমেলো ভাবে আসছে না এটা, নাকি নাকি এটার এইটা ছবি এরকম? হচ্ছে এই একটা লাইন, একটার উপর একটা উঠে নাই। তাহলে এটা নিচে তার কোনো টেক্সট নাই। এই একটা লাইন, এই একটা লাইন। আপনার এটা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট দিয়েছিলেন, ওদের ডিজাইনটা এরকমের ছিল, ওখান থেকে আর কি ডিজাইনটা আমার ফলো করা। আমি কি চাইলে এই ছবিগুলোর হ্যাঁ, রেশিও এটা ছোট বড়? ছবিগুলো পরিবর্তন করতে পারবেন, সেটা আমি দেখাই দেব। টেক্সট গুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এই নিচে যে আপনার যে লিঙ্ক গুলো, এগুলো পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা ছিলাম অল পেজে। এই হুম পেজ সেকশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার অনেক সময় প্রয়োজন হবে, যেমন আপনার যদি কন্ট্যাক্ট ডিটেলস পরিবর্তন করার প্রয়োজন হয়, হুম তখন এই কন্ট্যাক্ট পেজ থেকে পরিবর্তন করতে হবে। হুম। তারপর যে আপনার প্রাইভেসি পলিসি, এখানে তো আমি এখন আপনার প্রাইভেসি সম্পর্কে কিছু লিখি নেই। আপনার না না। প্রাইভেসি আপনি এখান থেকে লিখবেন। এটার ভিতরে হুম। লিখলে, এটা পেজ ওখানে লিংক আপ করা আছে, এখানে লিখলে আপডেট হয়ে যাবে। তারপর হচ্ছে রিফান্ড পলিসি। রিফান্ড পলিসি এটার ভিতরে লিখলে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে ওখানে। এটা জানি কোন পেজে আছি আমরা? আমরা আছি পেজ সেকশনে, এখান থেকে পেজ সেকশন, আচ্ছা পেজ আচ্ছা, পেজের সেকশনে মধ্যে। আছে। হুম। পেজ সেকশনের আপনার আমাদের হচ্ছে যে এই অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, এগুলো একটা পেজ। পেজ তারপর সেকশন হোম, আছে, হ্যাঁ। তারপর যে হোম পেজটা, যেটা আমরা একটু আগে দেখছিলাম, যে এই যে মেইন হুম পেজটা, এটা একটা পেজ, এটা নাম আছে হোম পেজ। হুম তাহলে আমরা একটা একটা দেখি, উপর থেকে অ্যাবাউট আস দেখি। মনে করেন আমি অ্যাবাউট আস এর আমার অ্যাবাউটটা পরিবর্তন করব। হুম। তাহলে আমি যদি অ্যাবাউট একটু ভিউ করি, দেখি অ্যাবাউটের আমার ভিউ। আচ্ছা, এটা হচ্ছে আমি একটা অ্যাবাউট লিখছি এখানে আমার মতো করে। এটা তো আপনার অবশ্যই চাইলে পরিবর্তন এটা চেঞ্জ করতে করে হবে। দেওয়া যাবে আর কি। হ্যাঁ, এটা পরিবর্তন করার জন্য আসতে হবে। তাহলে আমাদের অ্যাবাউট পেজটাকে, এটা একটা পেজ, তাহলে অ্যাবাউট পেজটা এডিট করতে হবে। এটা এডিট ডিজাইন করা হয়েছে এলিমেন্টর দিয়ে। আমরা যদি অ্যাবাউট পেজের উপর ক্লিক করি, কোথায় গেল, অল পেজ, এই যে অ্যাবাউট আছে, আমরা এডিট উইথ এলিমেন্টরে আসবে, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব।
এলিমেন্টর কি একটা অ্যাপস ওদের নাকি? এটি এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার প্লাগইন। এই ডিজাইন গুলো এলিমেন্টরের মাধ্যমে কাস্টমাইজ করা হয়। ও আচ্ছা আচ্ছা। এখানে দেখা যায় থিম তো হচ্ছে একটা ভিত্তি জাস্ট, আর প্লাগইনের কাজ হচ্ছে নতুন একটা ফিচার যুক্ত করার জন্য একটা প্লাগইনের প্রয়োজন। আর এলিমেন্টর হচ্ছে পুরো ওয়েবসাইট বিল্ড করার জন্য, ডিজাইন করার জন্য এলিমেন্টর প্রয়োজন হয়েছে। আচ্ছা, আমরা এখানে অ্যাবাউট এসে আমরা এখান থেকে যদি ক্লিক করি, এখান থেকে আমরা এটা পরিবর্তন করতে পারি লেখাগুলো। এখানে কয়েকটা সেকশনে রাখা আছে টেক্সটগুলো ডিজাইন করার জন্য। জাস্ট এটা একটা সেকশন, এটা একটা সেকশন। যেমন আমার এখানে আওয়ার মিশন মানে কয়েকটা টাইটেল দিয়ে রাখা আছে, এই জন্য 3-4টা সেকশন করেছিলাম আমি। এখান থেকে আপনি ক্লিক করে বাম সাইড থেকে এখান থেকে লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। সেভ দেয় কোন? যদি আমি এটা কেটে দিই মনে করেন, এখান থেকে সরে গেছে, আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম। তারপরে এটা পরিবর্তন করার পরে সর্বশেষ কাজ আছে আমাদের পাবলিশ দিতে হবে। পাবলিশ না দিলে যেটা পাবলিক। পরিবর্তন করেছে সেটা হবে না। হুম আপনি যদি মনে করেন অনাকাঙ্ক্ষিত ডিলিট হয়ে গেছে, এখন আমি তাহলে পাবলিশ দিবেন না। পাবলিশ না দিয়ে আগে আনডু করবেন। কন্ট্রোল হুম চেপে জেড চাপ দিবেন, তাহলে ওইটা আনডু হবে। তাহলে দেখা যায় আপনার যেটা ডিলিট হয়েছে সেটা চলে আসবে। যদি পাবলিশ দেওয়ার আগে কাজটা করতে পারেন। হুম। যদি কোনো কিছু কেটে দিবেন অনাকাঙ্ক্ষিত হবে, সেটা পাবলিশ দিবেন না, আনডু করবেন। ওকে, এটা আমি পাবলিশ করে দেখাইলাম এখান থেকে। তাহলে আমরা অ্যাবাউট পেজটাকে পরিবর্তন করতে পারলাম। সেম ভাবে অ্যাবাউট আস, তারপরে কন্ট্যাক্ট আছে, এগুলো সেম প্রসেস। আমি কন্ট্যাক্টের ভিতরে যাই, এডিট উইথ এলিমেন্টর, এটা কেটে দেই, এডিট উইথ এলিমেন্টর। ওকে, কন্ট্যাক্ট এটার ভিতরে আসলে এটার ভিতরে দেখা যায় আপনি এখান থেকে এই টেক্সট যদি আপনার পরিবর্তন করার মনে হয় যে আপনার অ্যাড্রেস পরিবর্তন করতে হবে, তাহলে এখানে এডিট, হুম হুম। দেন এখান থেকে আপনি লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। আচ্ছা। সেম প্রসেস। ওকে, এটা তো কিছু করলাম না, কেটে দেই। তারপরে এখানে বাকি যে পেজগুলো আছে সেম প্রসেস, রিফান্ড, রিটার্ন পলিসি, এগুলো সব সেম প্রসেস, বাট একটু হোম পেজটা একটু আলাদা, সেটা এখন দেখাই। এটা আছে হোম পেজ, এই যে ফ্রন্ট পেজ এলিমেন্টর হোম। এইটা হচ্ছে যে আমাদের মূল যে উপরে যে পেজটা আসে, হুম। এইটা এই পেজটা আমাদের। ওকে, তাহলে আমরা এটার এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এখানে এই হোম পেজটা চেঞ্জ করার সময় অবশ্যই কেয়ারফুলি চেঞ্জ করতে হবে, কারণ এদিক সেদিক হলে ডিজাইনটা মানে কেটে যাবে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এখানে দেখা যায় আপনি যদি ইমেজটা চেঞ্জ করতে চান, এখানে আমি দেখেন হুম দুটো ইমেজ দিয়ে রেখেছি আমি। আপনি যদি চেঞ্জ করেন, আপনি এখান থেকে 5-7টা ইমেজ ইউজ করতে পারবেন চাইলে, সমস্যা নেই। হুম। এই ইমেজটা চেঞ্জ করতে হলে আপনি এই যে ইমেজটার পরিবর্তনের জন্য এই যে এডিট আইকন, আচ্ছা আচ্ছা। এখানে আসবেন। এখান থেকে এই যে বাম সাইডে এখানে এখানে যদি আবার দেখা যাবে অনেক সময় এই বাটনটা স্টারের ভিতরে আপনার ক্লিক থাকতে পারে, সেই ক্ষেত্রে আবার দেখা যায় আপনি খুঁজে পাবেন না যেটা কোন জায়গায় পরিবর্তন করবো। অবশ্যই কন্টেন্টের ভিতরে এখানে ক্লিক রাখতে হবে। হুম। তাহলে এটা আনবো, কত ইমেজ তো একটা কন্টেন্ট। ওকে, তাহলে কন্টেন্ট এখানে যদি ক্লিক করি, ক্লিক করে আমরা যদি অ্যাড টু গ্যালারি, অ্যাড টু গ্যালারিতে আমরা যদি এখানে যদি অলরেডি মিডিয়াতে আমাদের আপলোড করা থাকে ইমেজটা, তাহলে তো আমরা এখান থেকে ইউজ করতে পারি। না থাকে হুম। তাহলে তো আমরা আপলোড ফাইল থেকে আমাদের ডিভাইস থেকে নিয়ে আসতে হবে। এগুলো আমি এইটা এখান থেকে একটু অ্যাড করে দেখাই, অ্যাড টু গ্যালারি, ইনসার্ট গ্যালারি। আর ইমেজের সাইজগুলো অবশ্যই সেম সাইজের হইতে হবে, নাহলে দেখা যায় ডিজাইনটা এলোমেলো দেখায়। এটা রেশিও কত হচ্ছে এটার? এটা রেশিও হচ্ছে আপনার 1200x450। আচ্ছা আচ্ছা। এই দেখে ওই ইমেজটা আসছে এখানে। হুম। ওকে, আমি এটা কেটে দেই। ওকে, কেটে দিলাম, ইনসার্ট। ওকে,
তারপরে হচ্ছে আপনি যদি এই টাইটেলটা পরিবর্তন করতে চান যে সিলেক্ট ক্যাটাগরি, এখানে আমি এটা বাংলায় লিখবো, চাইলে এখান থেকে বাংলা লিখতে পারেন, পরিবর্তন করতে পারেন সিলেক্ট টু ক্যাটাগরি এটা। তারপর হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট, এখানে আছে যে, আর এখানে একটা ইয়ে আছে যেটা হচ্ছে রিসেন্টলি যে ভিউ গুলো করছে প্রোডাক্ট, ওইটা এখানে শো হবে, হুম রিসেন্ট ভিউ। এখানে টাইটেল দেওয়া আছে রিসেন্ট ভিউতে, যে কাস্টমার দেখা যায় 3-4টা প্রোডাক্ট ভিউ করছে, তো ওই হুম প্রোডাক্টগুলো তার সামনে এখানে শো হবে যে কোন কোন প্রোডাক্ট সে ভিউ করছে। এই তারপর হচ্ছে এখানে দেখা যায় আমাদের সিলেক্ট অ্যাজ ইউ লাইক, এখানে টাইটেল দিয়েছে, আপনি যদি চান আপনার মতো পরিবর্তন করতে পারবেন, যে আপনার পছন্দের ক্যাটাগরি বা পছন্দের ট্যাবটি সিলেক্ট করুন, যে ধরনের কিছু লেখা দিতে চান আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন, পরিবর্তনশীল। ওকে, তারপর হচ্ছে লোড মোর প্রোডাক্ট, এটা তো এখান থেকে পরিবর্তন, এই ট্যাব থেকে পরিবর্তন করতে হবে। লোড মোর প্রোডাক্ট এটা থাকুক। তারপর এই সেকশনটা আপনি এই লেখাটা পরিবর্তন করতে চান, এটাও পরিবর্তন করতে পারবেন এখান থেকে। এবং আপনি যদি চান এই ফন্টটা যদি ভালো না লাগে, ফন্টও চেঞ্জ করার সুযোগ আছে। হুম। এটা একটা ফন্ট, এটার জন্য আপনার স্টাইলে আসতে হবে, স্টাইল থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে আপনি এখান থেকে অন্য ফন্টও দিতে পারেন, এই যে এটা এইভাবে আসছে এখন, ঠিক আছে। আর এই যে এখানের ইমেজগুলো, এই ইমেজগুলো আছে যে আপনার এই কলাম থেকে পরিবর্তন করতে, ইমেজগুলো আছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাই। ওকে, আমরা এখানে ছিলাম, তাহলে আমরা আহ, এইটার এই ইমেজগুলো পরিবর্তন করার জন্য কলাম থেকে করতে হবে, জানি কলামে ক্লিক করব, কলাম থেকে স্টাইল, স্টাইল থেকে আমরা এই ইমেজটা পরিবর্তন করব। ও, ইমেজটা চেঞ্জ করলে আর সমস্যা নাই আর কি। না না, ইমেজটা এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। এটা আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে একটা ইমেজ দিয়ে দেখে আসে কিনা, আসছে সিলেক্ট। ওকে, তাহলে আমাদের এই ইমেজটা আসছে, বাট ইমেজের কালার আর আমাদের টেক্সট কালার এক হচ্ছে না, মানে এই জন্য কি বোঝা যাচ্ছে না ভালো, একটু হুম লাইট হুম রাখতে হবে ইমেজটার কালারটা। ওকে, সেট করে দিলাম এইভাবে। হুম এই সেম প্রসেসে এখানে তিনটা আপনি পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে এই লেখাগুলো যদি পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে এইটা, এখান থেকে এই যে লেখাগুলো এখান থেকে পরিবর্তন করার সুযোগ আছে, সেম প্রসেস। এই কন্টেন্ট থেকে এই এতটুকু হচ্ছে আমাদের হোম পেজ আর কি। হুম। তারপরে এটা হচ্ছে ফুটার পেজ আমাদের, আর সর্বশেষ কাজ করার পর অবশ্যই পাবলিশ দিতে হবে এখান থেকে। হুম। পাবলিশ, আমরা পাবলিশ দিলাম না, এখানে থাকুক। ওকে, তারপর আমরা এই পেজটা কেটে দেই। তারপর হচ্ছে আমাদের যে ফুটার সেকশনটা, নিচের যে সেকশনটা, সেইটা আমাদের পরিবর্তন করার জন্য আমাদের যেতে হবে HTML ব্লগের ভিতরে। দেখি, তো তার আগে দেখি পেজের পর আমাদের কি কি আছে। কমেন্টে যদি আমরা আসি, কমেন্ট, অনেকে দেখে যে আমাদের প্রোডাক্ট নিচে কমেন্ট করবে, সেই কমেন্টগুলো এখানে আসবে। এখান হুম। থেকে আপনি চাইলে অ্যাপ্রুভ করতে পারবেন, চাইলে ডিলিট করে দিতে পারবেন। এই, তারপর হচ্ছে কন্ট্রাক্ট, এখানে দরকার নাই। উডমার্ট, এখানে কোনো কাজ নেই, থিমের ফাংশন। জি, কমার্স একটা লেখা দেখলাম। হ্যাঁ কমার্স আছে নিচে, কমার্সের ওখানে প্রোডাক্টের কাজগুলো কমার্সের ভিতরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আগে একটা একটা করে দেখান। ওকে, ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে উডমার্ট থিম সেটিং, এখানে কোনো কাজ নেই। আর লেআউটের ভিতরে কোনো কাজ নেই। এসটিএমএল ব্লগের ভিতরে যদি আমরা আসি, এসটিএমএল ব্লগের ভিতরে এসে আমরা জাস্ট ফুটারের কাজটা করতে পারবো, ফুটার সেকশনের এই যে নিচের যে সেকশনটা আছে, হুম হুম হুম। এইটার কাজটা হচ্ছে আমাদের এসটিএমএল ব্লগের ভিতরে।
ফুটারের ভিতরে আসবো, এসে আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টের ক্লিক করব। সেম প্রসেস, আমাদের এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্ট ব্যবহার করতে হবে। ওকে, কানেক্ট শেষ। ওকে, এখানে এসে টেক্সট গুলো পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে টেক্সট পরিবর্তন করতে পারবো। আচ্ছা আচ্ছা। আর এখানে তো মূল ওই পেজ গুলো লিংক করা আছে এখানে। এখানে চাইলে এই উপরে টাইটেল গুলো পরিবর্তন করতে পারবেন এবং লিংকও পরিবর্তন করতে পারবেন এখান থেকে, হুম করা আছে অলরেডি। আর সোশ্যাল লিংক গুলো করার জন্য আমাদের সোশ্যাল আইকন এখানে আসবো। এখান থেকে আমরা যদি ফেসবুক লিংক করতে চাই তাহলে ফেসবুকের উপর ক্লিক করে এই যে লিংক দেওয়ার অপশন আছে, হুম ইনস্টাগ্রাম লিংক দেওয়ার জন্য লিংক দেওয়ার অপশন আছে এখানে, হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ লিংক আছে এখানে। আপনি যদি না চান দু এক কোনো একটা, তাহলে সেটা আপনি এখান থেকে কেটে দিতে পারেন। এবার হোয়াটসঅ্যাপ আমি চাচ্ছি না, কেটে দিতে পারেন। হুম। ওকে, আনডু করে দিলাম। সর্বশেষ এখানে পাবলিশ বাটন উঠবে, পাবলিশ করতে হবে। আর এখান থেকে আচ্ছা। পাবলিশ করলে অটোমেটিকলি হোম পেজ থেকে মানে ফুটারটা এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। হুম ওকে, তারপরে এখানে আর কোনো কাজ নেই, স্লাইডে কাজ নেই, প্রজেক্টে কাজ নেই। তারপর কাজ আছে ই-কমার্সের ভিতরে আমাদের কাজ। আমরা যদি ই-কমার্স অর্ডার সেকশনে আসি, অর্ডার গুলো তো আমরা এখান থেকে দেখতে পাবো যে কে অর্ডার করছে। আর আমরা এখান থেকে অর্ডারের স্ট্যাটাস গুলো পরিবর্তন করতে পারবো। মনে করেন আমরা চাচ্ছি এই অর্ডারটাকে এখানে কয়েকটা স্ট্যাটাস আছে, কমপ্লিট, হোল্ড, ক্যান্সেল এবং ট্র্যাশ। দেখা যায় অর্ডারটা ফার্স্ট টাইম করার পরে তো প্রসেসে থাকে, দেন হুম তারপরে অর্ডারটা আমি যে কুরিয়ারে পাঠানোর পরে আমি এটাকে হোল্ডে রাখতে চাচ্ছি, যাতে বোঝার জন্য যে এটা আমি কুরিয়ার কাছে পাঠাইছি। হুম দেখা হুম। যায় সিলেক্ট করে হোল্ড, দেখা যায় 5-7টা যদি একসাথে হয়, 5-7 একসাথে সিলেক্ট করে এখান থেকে হোল্ড করে দেন অ্যাপ্লাই দিতে হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে স্ট্যাটাসটা পরিবর্তন হবে। তাহলে যেগুলো আমি বুঝতে পারতেছি এগুলো হোল্ডে আছে, এখন পার্সেল রিসিভ হবে। আর যদি হুম পার্সেল রিসিভ হয়ে যায়, আমরা আবার এগুলো স্ট্যাটাস গুলো পরিবর্তন করে দেবো যাতে বুঝতে সহজ হয় যে এটা কমপ্লিট হয়েছে, তাহলে কমপ্লিট এভাবে করে দেন অ্যাপ্লাই। যেগুলো কাস্টমার রিসিভ করেছে, আর যদি রিসিভ না করে সেই ক্ষেত্রে আমরা ক্যান্সেল করতে পারি। এখান থেকে এটা হুম। সিলেক্ট করে এটা এগুলো, এটা রিসিভ করে নাই, এটা কাস্টমার রিটার্ন করেছে, এটা ক্যান্সেল। তাহলে এখান থেকে ক্যান্সেল দেন অ্যাপ্লাই। এখান থেকে অ্যাপ্লাই। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যখন আমরা কুরিয়ারের সাথে কাজ করবেন আপনি, হুম হুম হুম। কুরিয়ারের সাথে হোম ডেলিভারি দেওয়ার জন্য কুরিয়ারের এপিআই আছে, এপিআই কানেক্ট করলে এই যে ডাটাগুলো, কাস্টমারের তথ্যগুলো, এখানে একটা বাটন আসবে, এক ক্লিকে তথ্যগুলো কুরিয়ারের প্যানেলে পাঠিয়ে দেওয়া যাবে, ম্যানুয়ালি করতে হবে না। যে আপনি যখন ওইটা কুরিয়ারের অ্যাকাউন্ট করবেন তখন আমাকে বললে আমি ওইটা সেট আপ করে দেবো। তখন এখানে কমপ্লিট স্ট্যাটাসের মতো আর একটা বাটন আসবে এখানে। হুম। আমি যদি আপনাকে একটু দেখাই একটা ওয়েবসাইট, ওকে, এই একজনের ওয়েবসাইট একটা। এখানে যদি এই যে স্টেট ফার্স্টের সাথে কাজ করে, ঠিক আছে, স্টেট ফার্স্ট এটা এখানে আসতেছে। এর অর্ডারে যদি আমি আসি, এর ভালো কাজ করছে। এখানে তার প্রায় 4,000-এর কাছাকাছি প্রোডাক্ট পার্সেল দিছে। কি প্রোডাক্ট নিয়ে কাজ? এই হচ্ছে যে একটা বাচ্চাদের খাবার, মানে এটা হচ্ছে কি বলে এটাকে, সেরালক না জানি কি নাম একটা। আচ্ছা। ও এখানে চলে আসে না স্ট্রিট ফাস্টের? হ্যাঁ, স্টেট ফার্স্ট যখন সেট আপ করবো, স্টেট ফার্স্ট হইতে পারে, পাঠাও হইতে পারে। হ্যাঁ যেটাই হোক ওরা এখান থেকে। এখানে হলো গিয়ে আপনার এই সেন্ট অপশন পাবেন, এই যে সেন্ট, এটা এটা 4 ঘন্টা আগে অর্ডার আসছে, এখান থেকে সে এখনো সেন্ড করে নাই। সেন্ড করলে এখানে সেন্টে ক্লিক করার সাথে সাথে এই তথ্যগুলো আপনার কুরিয়ারের প্যানেলে চলে যাবে। ও। এই, তাছাড়া দেখা যায় আমাদের ম্যানুয়ালি কাজগুলো করতে হইতো, ডাটা হুম নাম হুম নাও, ঠিকানা নাও, মোবাইল নাম্বার হুম। নাও, এগুলো ম্যানুয়াল। এখন এটা এখান থেকে সেন্ড দিলে স্ট্রিট ফাস্টের কাছে চলে হ্যাঁ, যাবে। চলে যাবে। এগুলো এপিআই এর মাধ্যমে কাজটা করে। স্টেট এরপরে ফার্স্ট ওরা এপিআই দেয়, ওই এপিআই গুলো আমাদের ওয়েবসাইটে সেট আপ করলে এই এখন সিস্টেমটা অটোমেশন হয়। জি, আপডেট দেয় সেটা আবার এখানে চলে আসে নাকি? কোনটা? স্ট্রিট ফাস্ট আপডেট দেয় যে ডেলিভারি হয়েছে বা কিছু, এটা কি হ্যাঁ আবার? হ্যাঁ হ্যাঁ, সেগুলো এখানে চেক করতে পারবেন। তারপর স্টেট ফার্স্টের এখান থেকে আপনার ব্যালেন্স সবকিছু চেক করার সুযোগ আছে। ও। এতে ওকে, এটা কেটে দেই।
আচ্ছা, এটা গেল এখান থেকে অর্ডারের সিস্টেমটা। তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যাড এর কাছে আসি, আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারি। ওকে, আরো একটা বিষয় আছে কমার্স এখানে। চেকআউট ফিল্ডে আপনার কোনো কাজ নেই, কাস্টমার এখানেও কাজ নেই, চেকআউট ফর্মেও কাজ নেই, কাজ আছে রিপোর্টের কাছে এসে আপনি একটা দেখতে পারেন আর কি, রিপোর্ট দেখতে পারবেন হুম। যে আসলে আপনার লাস্ট মান্থের, লাস্ট ডে, লাস্ট উইকের রিপোর্টগুলো এখানে দেখতে পাবেন, অর্ডারগুলো, অর্ডার রিপোর্ট এখানে দেখতে পাবেন আর কি। এখানে শো হবে কয়টা কমপ্লিট হয়েছে, কয়টা পার্সেস হয়েছে, এগুলো সবকিছু টোটাল রিপোর্টের যে কাজটা আর কি ওয়েবসাইটের, টোটাল রিপোর্টটা এখানে আসবে। আর এখানে স্ট্যাটাস যদি দেখি, স্ট্যাটাস কিছু আছে। ওকে, ওকে, স্ট্যাটাসে কোনো কাজ নেই। স্ট্যাটাস এখান থেকে আপনি শুধু প্রোডাক্ট অর্ডার ম্যানেজমেন্ট করবেন, কমার্স থেকে অর্ডার ম্যানেজমেন্ট, আর হচ্ছে যে আপনার রিপোর্টটা চেক করার জন্য। আর প্রোডাক্ট অপশনের ভিতরে আমাদের প্রোডাক্টগুলো আমরা কাজ করবো, অল প্রোডাক্ট। হুম। অল প্রোডাক্ট। প্রোডাক্টে আসলে আমরা এখানে যে আমাদের যে প্রোডাক্ট করে অ্যাড করা আছে সেগুলো এখানে শো করতেছে। যেমন আমি একটা প্রোডাক্ট অ্যাড করে আমি এগুলোকে কপি কপি করে রেখেছি, কপি কপি আসতেছে। আপনি তো এগুলো ডিলিট করে ফেলবেন এখান থেকে। এখান থেকে আমি যদি আমি সবগুলোই ডিলিট করে দিই এখান থেকে। এখান থেকে ডিলিট করলে আমাদের ডিজাইনের পরিবর্তন হবে না, হয়তো দেখা যায় ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট থাকবে না, কিন্তু হুম। একটা ডিজাইন আমরা আবার যখন প্রোডাক্ট আপলোড করব, যেখানে যেটা আসার কথা সেখানে এটা অটোমেটিকলি চলে আসবে আউটসাইড থেকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এটা আমি এখানে আপনি যেটা আপনি মানে এটা আপলোড করার চেষ্টা করছিলেন এটা থাকুক, আমি একটা বাকিগুলো, করলাম, হ্যাঁ। হ্যাঁ বাকিগুলো আমি ডিলিট করে দিলে আপনারটা শুধু রাখলাম। এখানে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ, সেম ওই পোস্টের মতো আর কি। হুম, হুম, হুম। এখান থেকে এইটাও হলো গিয়ে দেখা যায় অনাকাঙ্ক্ষিত যদি হয়ে যায় আপনার ট্র্যাশের ভিতরে যায় জমা হবে, ট্র্যাশে, ট্র্যাশ থেকে হুম, আপনারা চাইলে রেজিস্টার করতে পারবেন না, রেজিস্টার করার প্রয়োজন না হলে এখান থেকে পার্মানেন্ট লেভেল ডিলিট করে দিবেন একদম। এখানে ট্র্যাশ হুম। আর জমা রাখবেন না এগুলো। ওকে, ডিলিট পার্মানেন্টলি, ওকে, অ্যাপ্লাই। তাহলে আমাদের যদি এখন তো প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে তাই না, কিন্তু হুম, হুম, যদি হুম। আমরা রিলোড দেই, দেখি রিলোড দেই, আমাদের কিন্তু প্রোডাক্ট এখন একটাও নাই এখানে, শুধু একটা প্রোডাক্ট মুন ল্যাম্প আসতেছে, তাও আবার ইমেজ আসতেছে না। হ্যাঁ, ওই যে আবার একটা যে বাদ দেই। হ্যাঁ, এটা তো আপনি আপলোড করার চেষ্টা করছেন, ওইটা রাখছি জাস্ট। হুম, এই আর বাকিগুলো তো আমাদের আসতেছে না। এইগুলো হচ্ছে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি চলে গেছে কারণ ওই ক্যাটাগরির আন্ডারে আমাদের প্রোডাক্ট নেই, এই জন্য চলে গেছে। আর এইটার ভিতরে হুম, একটা প্রোডাক্ট আছে যেইটাই, এই জন্য এই ক্যাটাগরিটাও আছে। হুম। ওকে, তাহলে আমরা চলে আসি এখানে। এখন প্রথমে আসি, কোথায় ছিলাম, প্রোডাক্টে, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে ছিলাম। ওকে, অল প্রোডাক্টে ছিলাম, অল প্রোডাক্ট থেকে এইটা আপলোড করার চেষ্টা করেছেন। এটা যদি আমরা চাই এডিট করার সুযোগ আছে এখন, ঠিক আছে। এই যে হুম। এখান থেকে এই যে এডিট, ওকে, এডিটে যদি আসি, ওকে, এডিটে আসলাম। এডিটে আসার পর আমাদের কাজ কি কি, এখানে আমাদের কাজ আছে প্রথমে প্রোডাক্টের টাইটেল দেওয়া। এই যে প্রোডাক্টের টাইটেল আপনি দিয়েছেন অলরেডি, মুন ল্যাম্প, ওকে। তারপর কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস দেওয়া এবং প্রোডাক্টের ইমেজ দেওয়া। যদি প্রোডাক্ট উইথ এআই, এখানে ক্লিক করি, এখানে কাজ নেই, হচ্ছে প্রোডাক্ট সেটিং, ওকে। আপনি এখানে মনে একটা ইমেজ ইউজ করেছেন, বাট এখানে ইমেজ ইউজ করলে হ্যাঁ, থাম্বনেইলে আসবে না, এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্ট ও, ডিসক্রিপশনে আসবে। আপনি হুম, এখানে লেখালেখি করতে হবে, ডিসক্রিপশন দিবেন না প্রোডাক্টের যে বিবরণগুলো, সেই হ্যাঁ, লেখালেখিগুলো হ্যাঁ। আপনি এখানে করবেন। এবার ইমেজ ইউজ করতে পারবেন চাইলে, এখানে আপনি চাইলে ভিডিও ইউজ করতে পারবেন, মানে ইউটিউবের হুম। লিংক এখানে যদি ছেড়ে দেন এটা ভিডিও এখানে শো হবে ডিরেক্ট। আমি এখানে একটা কিছু লেখালেখি করলাম, এটা লেখালেখি করলাম আমার এই মতো। ধরেন ছবি অ্যাড করবো, ভিডিও দিব, এটা মোট কত জিবি পর্যন্ত সাপোর্ট দিবে? এখান থেকে তো ডিরেক্ট ভিডিও আপলোড করবেন না, আপনার ভিডিওগুলো প্রত্যেকটা ইউটিউব থেকে লিংক আপ করবেন। আপনার একটা না, না, ইউটিউব, জি। যদি ডিরেক্টলি আপলোড দেয় আর কি, বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি, ওটা হোল পেজে কত জিবি সাপোর্ট করবে? দেখি এখানে আপলোডে যদি যাই, এখানে 512 বা 300 দেখি, হ্যাঁ 512 পর্যন্ত আসবে।
512 MB আসবে এক একটা ফাইলের সাইজ। না আমি বলতেছি কি, ধরেন পুরা যেটাকে হোস্টিং বল নাকি, যে হ্যাঁ টোটাল, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, টোটাল। টোটাল স্টোরেজ কত আছে? হ্যাঁ হ্যাঁ। টোটাল স্টোরেজ তোমরা সম্ভবত এটার 50 না জানি বেশি, দেখি। এটা ছিল এই প্ল্যানটা সিস্টেম। এখানে 200 GB আছে। ও আচ্ছা, এখানে 200 GB আছে, ভালোই এটা তো। এনাফ। এখানে দেখা যায় 5 GB দিয়েও একটা ওয়েবসাইট রান হয়, একটা হুম। কোর্স ওয়েবসাইট চলে 1 বছর, সমস্যা হয় না। ডিরেক্ট ভিডিও আপলোড দেওয়া হ্যাঁ। এটা ওয়েবসাইটের জন্য ক্ষতিকর। ওয়েবসাইট স্লো হয়ে যায়, ফাইল সাইজ ভারী হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এই জন্য সবাই দেখবেন ইউটিউব থেকে লিঙ্ক আপ করে। আপনি দারাজেও দেখবেন, দারাজে অনেক সময় ইউটিউব থেকে ভিডিও লিঙ্ক আপ করে দেয়, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ইউটিউব থেকে দিছে, কারণ ওটা ভিডিও শো হয়, ইউটিউবে লিঙ্ক তো আর আসে না, বুঝছেন? হ্যাঁ, ভিডিও শো হলে তো আর লাগে না হ্যাঁ, যেটাই আপনার হোক। এখানে যদি আপনি ইউটিউব লিঙ্ক ছেড়ে দেন, আপনার এখানে ভিডিও শো হবে। আমি যদি আপনাকে একটা দেখাই, ইউটিউব দারাজে যদি আপনি যান, দেখবেন প্রোডাক্টের উপরে ভিডিও শো হয়, প্রোডাক্টের যে থাম্বনেল ইমেজটা থাকে ওখানে অনেক সময়। হুম। আচ্ছা, আমি এখানে একটা ভিডিও ওপেন করি। ওকে, তাহলে ভিডিওর আমি লিঙ্কটা নিয়ে আসি এখান থেকে। কপি, ডান। ওকে, এটা কেটে দেই। আচ্ছা আচ্ছা। তাহলে আমি যদি এখানে আসি, ভিডিওটা আমি এখানে রাখতে চাচ্ছি, তো ভিডিওর লিঙ্কটা আমি যদি এখানে দিয়ে দিই, দেখি এই ভিডিওটা কিন্তু আমার শো হচ্ছে লিঙ্ক না। দিলে হয় আর কি। হ্যাঁ, লিঙ্ক আমি যদি একটু প্রিভিউ দেখি প্রোডাক্টের, প্রিভিউ, এটা হচ্ছে যে আমার প্রোডাক্টটা কিরকম শো হবে সিঙ্গেল পেজে। এই এখানে এখন মধ্যে আমি ইমেজ দিইনি, এই জন্য ইমেজটা আসতেছে না। ওকে, আর ডেসক্রিপশন তো আমি এটা লিখছিলাম, এটা এখানে শো করতেছে। আর এই যে হ্যাঁ। ভিডিওটা আমি দিছি, ভিডিওটা এখানে শো করতেছে। এই, আর হচ্ছে অনেক সময় দেখেন প্রোডাক্টের উপরে ভিডিও শো হয়, এইটা দেওয়ার একটা ওয়ে আছে হুম। এখানে, সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আমার যে ইমেজটা আসতেছে না এখানে, এই যে এখানে ইমেজ আসে না এখনো, এই ইমেজটা দেওয়ার জন্য আমার এই না। সেট প্রোডাক্ট ইমেজ এখান থেকে ওই ইমেজটা দিতে হবে। সেটা তো আমরা অলরেডি আপলোড করতে পারি, অথবা থাকলে এখানে আমরা এখান থেকে ধরাই দিতে পারি। ওকে, আমি এটা এখানে ধরাই দিলাম, এটা ওকে, এটা দিলাম। এখন যদি আমরা একটু প্রিভিউস দেখি, প্রিভিউ আপডেট দিতে হবে। ওকে, আপডেট দিয়ে দিই আমরা এখান থেকে, আপডেট। এখানে আর পাবলিশ নাই, এখানে আছে আপডেট প্রোডাক্টের ভিতরে। এডিট করতে আসছি তো এই জন্য, আর ফার্স্ট টাইম যখন অ্যাড নিউ করবো তখন কিন্তু পাবলিশ থাকবে। ওকে, আমি আউটলুকটাই ভিউ করি, এখান থেকে রিলোড দেই। Okay, এই যে এখান থেকে এটা আছে হুম। রিসেন্ট ভিউ করছি, সেই জন্য রিসেন্ট ভিউ তোমাকে দেখাচ্ছে। আর এটা এখন রিড মোডে আছে, কারণ আমি এখন ওনা প্রোডাক্ট প্রাইস দেওয়া হয় না, এই জন্য। যদি আমি এটার ভিতরে যাই, হুম। ভিতরে গেল আমাদের এই ইমেজটা আছে। এই, এখন যদি আমি এখানে আপনার এডিটে আসি, তাহলে আমরা কি কি করলাম, এখানে আমরা টাইটেল দিলাম, টাইটেলের পরে আমরা ডেসক্রিপশন দিলাম, আমরা চাইলে ডেসক্রিপশনের ভিতরে ইমেজ ভিডিও দুইটাই ইউজ করতে পারি এবং লেখা। এই, আর এখানে আমরা প্রোডাক্ট ইমেজের এখানে আমাদের থাম্বনেল ইমেজটা দিতে হবে, আর এখানে একটা ভিডিও অপশন আছে, যে ভিডিও লেখা,
এই চাইলে লিংক দিতে পারি আর কি। এখানে যে ইউটিউব এখানে, এবং আপনি চাইলে এখান থেকে আপলোড করার সুযোগ আছে, যে MP4 আপলোড করার সুযোগ আছে। কিন্তু আমরা যদি ইউটিউব থেকে দিতে তাহলে ইউটিউবটা সিলেক্ট করবো, আর এখানে ইউটিউবের ভিডিও ইউআরএল দেবো, মানে লিঙ্কটা দেবো। আর এখান থেকে এটা কন্টেন্ট কভার করে দেব, কভার, ব্যাস। এখান থেকে সেভ, দেখি এটা হয় কিনা, হবার কথা। তারপর আমরা এখান থেকে এটা আপডেট দেব। ওকে, তার আগে আরেকটা কাজ করে নিই, তাহলে আমাদের এখানে কাজ শেষ। সেটা হচ্ছে এখান থেকে ক্যাটাগরিটা আমরা ধরাই দেবো। ক্যাটাগরি তোমরা একটু ধরাইতে পারেন অলরেডি, দেখলাম একটা সিলেক্ট করে দিচ্ছেন। এই যে আপনি যেই ক্যাটাগরিতে প্রোডাক্টটা দেখাইতে চাচ্ছেন, ঠিক আছে, সেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যাটাগরিটা এখান থেকে আপনাকে ধরাই দিতে হবে, টিক মার্ক করে দিতে হবে এখান থেকে। আর হচ্ছে এই যে প্রাইসটা আমরা এখান থেকে দিয়ে নিই, যে প্রাইস মনে করুন রেগুলার প্রাইস 1000 টাকা, আমি সেল করবো যে 800 টাকা বা 900 টাকা, এটা কোন জায়গা থেকে 800 টাকা। এই যে এই যে নিচের প্রথমে দিকে, গেলাম কোন জায়গায়, কুকমার্স থেকে না? হ্যাঁ হ্যাঁ, এটা ই-কমার্স না, এটা প্রোডাক্ট সেকশনে। প্রোডাক্ট সেকশনে গেলাম না? হ্যাঁ, এটা হচ্ছে, আমি আবার বলি, এটা হচ্ছে আমরা আসছি কোথায়, প্রোডাক্টে আসছি। প্রোডাক্ট থেকে আমরা অল প্রোডাক্টে এসে এটা এডিট করছি। আর আপনি যখন আপ নিউ করবেন, অ্যাড নিউ করবেন, তখন তো অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে এখানে অ্যাড আসবে। নিউতে যাব, হ্যাঁ, হ্যাঁ। অ্যাড নিউতে আসবে। প্রোডাক্টের মধ্যে আছে, আচ্ছা। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে টাইটেল দেব, টাইটেল দিব, তারপর চাইলে এখান থেকে ডিসক্রিপশন দেব। ডিসক্রিপশনে ইমেজ, লেখা, ভিডিও সব ইউজ করতে পারি। তারপরে প্রোডাক্টের এই হুম, থাম্বনেল ইমেজটা আমাদের এখান থেকে দিতে হবে। যদি এখানে হাইড হয়ে থাকে তাহলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, তাহলে বুঝবেন যে এটা শো করবে। অনেক সময় দেখা যায় হাইড হয়ে থাকতে পারে এইভাবে, ঠিক আছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করে শো করাই নেবেন। এই তারপর আমরা ভিডিও থেকে আমরা চাইলে ভিডিও ইউজ করতে পারি। এবার একটু নিচে এসে আমরা ক্যাটাগরি ধরাবো এখান থেকে, আর এখান থেকে আমরা জেনারেল থেকে প্রাইসটা দেখো, এই যে প্রাইস। ওকে, এখান থেকে আমরা একটু আপডেট করি, দেখি আপডেট। আপডেট করে আমরা নতুন ব্রাউজারই যদি একটু ওপেন করি, এখান থেকে নতুন ব্রাউজারে যাই, একটা নতুন অন্য মেইলে ওপেন করে ফ্রেশ দেখাবো। ওকে, এই যে এখানে আমাদের অ্যাড টু কার্ট চলে আসছে, কিন্তু এখন তার রিড মোড নাই। রিড মোড ছিল প্রাইস না দেওয়ার কারণে। হুম, হুম। এখানে তারপর প্রোডাক্টের ভিতরে যদি আমি যাই, আর এখানে 20% ডিসকাউন্ট সেটা শো করতেছে। আর এখানে ওই যে আমরা ফিচার ইমেজটা, মানে যে থাম্বনেল ইমেজটা যেখানে আমরা দিয়েছি, ওখানে নিচে যে আমরা ভিডিওটা হ্যাঁ, ইউজ করেছি, ওই ভিডিওটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আর যেটা আমরা ডিসক্রিপশনে দিয়েছি সেটা তো নিচে আসবে, যদি ডিসক্রিপশনে দেন দিতে পারেন, আর এখানে দিলেই ভালো হয় সব থেকে। ভিডিওটা আসে না কেন? ভিডিওটা পরিবর্তন করে দেখি, অন্য একটা ভিডিওতে। ওকে, এখানে আসে, এটা এখান থেকে নিচে ভিডিও, ভিডিও থেকে ভিডিও ইউআরএল, দেন সেভ। আচ্ছা, এটা এখান থেকে এখানে আরো একটা বিষয় আমরা দেখে যাই একসাথে, প্রোডাক্ট গ্যালারি নামে কিন্তু একটা অপশন আছে। একটা দেখা যায় আপনার, প্রোডাক্ট গেল। হ্যাঁ, একটা প্রোডাক্টে 3 সেট ইমেজ হইতে পারে আপনার, একটা থাম্বনেল থাকবে, বাকিগুলো অপশনাল পাশে শো করবে। এখান থেকে আপনি চাইলে এখানে আরো 2টা ইমেজ ইউজ করতে পারেন, 2-3টা, যেটা ভালো লাগে। মনে করেন 2-3টা ইমেজ দিয়ে দিতেছি আপাতত, এই 4টা দিলাম, অ্যাড টু গ্যালারি। এই 4টা ইমেজ আমাদের গ্যালারি হিসেবে আসবে। দেন আমি একটু আপডেট দিই, তাহলে বুঝতে পারবো এটা কিভাবে কাজ করে। ওকে,
এখানে আমাদের কাজ এখানে আর কিছুই নেই, বাম সাইডে কাজগুলো এখানে বাম সাইডে আর কোনো কাজ নেই, এর কাজ আছে শুধু ব্যাকআপের এখানে একটা কাজ আছে, এটার জন্য আলাদা একটা ভিডিও আছে, সেটা আপনাকে দিয়ে দেবো মানে। আর মূল কাজ তো প্রোডাক্ট অ্যাড করা আর কমার্স আর প্রোডাক্ট এই দুই জায়গায় হচ্ছে কাজ, অর্ডার ম্যানেজমেন্ট করা আর প্রোডাক্ট অ্যাড করা। সেটাতে একটু জোর দেয় এখানে। আমাদের গ্যালারি গুলো কাজ করে এখানে এইভাবে, এই যে ইমেজ পাশে শো করে, যে ইমেজ গ্যালারি গুলো আমরা দিয়েছিলাম, এই ভিডিওটা আছে এখানে, দেখি এই ভিডিওটা শো হবে। কভার দেওয়ার কারণে কিসের কারণে দেখি, কন্টেইনার থাকুক, অটো পেলে না, দেখি আপডেট দিয়ে। যেটা কয়বার রিভিশন দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে প্রোডাক্টের ডেট সব, রিভিশন মানে? এডিট করা হয়েছে কয়বার এই বিষয়গুলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এটা কভার না রাখে কন্টেইনার রাখতে হবে, বুঝছেন, এটা হচ্ছে সমস্যা। কভার রাখলে আসতে লেট করে বা আসে না, কারণ ভিডিও রেশিওতে সমস্যা করে। এইভাবে ইমেজ এখানে আর একটা হচ্ছে আপনার শর্ট ডিসক্রিপশন আছে, একটা দেখা যায় অনেক সময় আপনার এখানে একটা লেখা থাকে উপরে, যেটা নিচে দিকে লেখা যায় ছোট, জাস্ট বোঝানোর জন্য। এইটা নিচে যেটা আছে এটা হচ্ছে আমার মেইন ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন। আর হুম, শর্ট ডিসক্রিপশন আছে, সেটা কথা, এই যে শর্ট ডিসক্রিপশন। ওকে, শর্ট, ওকে, শর্ট ডিসক্রিপশন লেখা দিলাম। আর এগুলো আপনি কালার করতে পারবেন টেক্সট গুলো চাইলে এখান থেকে, ওই ডিসক্রিপশন থেকে। এখান থেকে কালার করা, কালার বোল্ড সবই করা যাবে। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে কালার করতে পারবেন। করলাম, দেন আমি এখান থেকে আপডেট দিয়ে দিই। ওকে, ওকে, এখানে রিলোড দেই। চলে আসছে নাকি? তাহলে এই এখানে শর্ট ডিসক্রিপশন দিলে সেটা এখানে আসবে। এখানে তো বেশি লেখা দেওয়া যাবে না, এখানে বেশি লেখা দিলে সমস্যা হবে, একটু একটা নিচে চলে আসবে অনেক। ঠিক আছে, সেক্ষেত্রে হ্যাঁ, এখানে এক লাইন, সর্বোচ্চ এক লাইন 2 লাইন দেওয়া যায় শর্ট বোঝানোর জন্য, আর মূল ডিসক্রিপশন তো আমরা এখানে শো হবে। এই হচ্ছে ফুল ওয়েবসাইট ম্যানেজমেন্ট। এখানে ব্যাকআপটাও এখান থেকে আপনি রাখলে ব্যাকআপে আসবেন, ব্যাকআপে এসে যেটা করতে হবে, অলরেডি ব্যাকআপ রাখা আছে, আজকে একটা ব্যাকআপ রেখেছিলাম 2 ঘন্টা আগে, একটা 1 উইক, এটা কেটে দিয়ে 1 উইক আগে ডিলিট, হুম, আর লাস্ট লেটেস্ট যেটা আছে ওইটা রাখবেন, আর এখান থেকে ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করলে আপনার একটা ব্যাকআপ ফাইল তৈরি হয়ে যাবে। ব্যাকআপ বলতে ফুল ওয়েবসাইটটাকে জিপ করে ফেলবে, জিপ ফাইল বানায় ফেলবে একটা। দেখা যাবে ওয়েবসাইট যদি কোনো প্রবলেম ফেস হয় তখন দেখা যাবে এটা হুম, রিস্টোর করা যাবে। এমনিতে নর্মালি ওয়েবসাইটে অটো ব্যাকআপ সিস্টেম হোস্টিং থেকেই আছে, তারপর নিজেদের ভালোর জন্য নিজেরা চাইলে রাখতে পারে আর কি।
আপনি চাইলে ব্যাকআপটা নিজের ডিভাইসেও ডাউনলোড করে রাখতে পারেন এখান থেকে। আমাদের যে কাস্টমার যদি কার্টে যায় ওখানে এদিক সেদিক করার কোনো সিস্টেমটা কি? অ্যাড টু কার্ট, যেখান থেকে এগুলো যে পরিবর্তন করার প্রয়োজন হয় সেটা আমাকে বলো, আমি পরিবর্তন করে দেবো। না, ফিল্ড ধরেন থেকে যে করতে হবে। ভাউচার অ্যাড করা বা কিছু ওগুলা। আচ্ছা, এখান থেকে কুপন সিস্টেমটা তো নাই। কুপন সিস্টেমটা ভাউচার যদি অ্যাড করতে চান সেটা কমার্স, কমার্স থেকে সেটিংসে আসে। যদি সেটিং থেকে আমরা এখানে এনেবল কুপনটাকে এনেবল করে দেবো। সেটা হচ্ছে যে এনেবল দ্য ইউজ অফ কুপন কোড, এই কুপন। ঠিক আছে, কুপনটা যদি অ্যাড করি, সেভ চেঞ্জ। অনেক সাথে কুপন দেয় বিভিন্ন অফারের জন্য। হুম। ইন্টারভিউ কোড, এখানে কুপন দি করলে কুপনের পুরো কুপনের উপরে ভিডিও আছে, আমি একটা ভিডিও প্রোভাইড করবো, সেটা আপনি দেখে কুপনগুলো অ্যাড করতে পারবেন। ওইটা লং প্রসেস, একটু আপনার প্রায় 10-15 মিনিট সময় লাগবে। একটা ভিডিও দেখে নিন, আমি ভিডিও দিয়ে দেবো। আপনার তো মানে ইউটিউব চ্যানেল আছে না? ওটা তো মনে আছে। আমার চ্যানেল আছে, বাট এটার উপর আমার ভিডিও নাই, আমি অন্যদের ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, আহ, এটা আছে প্লাগইন সেকশন। এখানে আমরা যে প্লাগইন গুলো ইউজ করেছি সেইগুলো এখানে আছে। তার মধ্যে এই প্লাগইনের ভিতরে কোনো কাজ নেই, এখানে আসার দরকার নেই। ওকে ভাই, আর কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই জানাবেন। আর